ও তো এখন আমরা অনেকটাই উঠে পড়েছি পাহাড়ের উপরে। তো খুব সুন্দর। ও ভাই, চারিদিকে দৃশ্যটা খালি একবার লক্ষ্য করো। চারিদিকে গাছ গাছ, আর আমরা পাহাড়ের উপরে ক্রমশ উঠছি এখন। তো ভাই এখন সামনে রাইড করছে। তো ম্যাপ দেখার কোনো এখানে কোনো দরকার নাই, কারণ একটাই রুট, একটাই রাস্তা। তো সেই কারণে আমরা ম্যাপ দেখছি না। কিন্তু হ্যাঁ, ওকে লিড করতে এখন দিয়েছি, কারণ ওকে ফার্স্ট রেখেছি যেহেতু, কারণ ও লিড করছে এখন। তো অল টাইম লিড করা যায় না। তো পেছন দিক থেকে আমি ওকে সাপোর্টও দিচ্ছি অনেক, যে তুল তুল, এখানে পিক আপ বাড়া, এখানে গিয়ার কমা বাড়া। তো তো আবার একটা টার্নিং। তো এখানে 40 স্পিডে যেতে বলছে আমাদেরকে। তো আমাদের বাইক এখন 30 থেকে 40-এর মধ্যেই ছুটছে। তো চারিদিকের খালি দৃশ্যটা খালি দেখো, আলাদাই লাগছে। তো আমাদের 0 পয়েন্ট পৌঁছানোর জন্য এখনো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। আর আমরা 0 পয়েন্ট আজকে যেতে পারবো না অলরেডি, কারণ আমাদের ও ভাই আমাদের পারমিট কাল থেকে, ঠিক আছে, কালকের ডেটে পারমিট হয়েছে। আমাদেরকে যে একটা জায়গায় স্টে করতে হবে আজকের দিনটা। তো চ আগে দাঁড়াবো, আগে 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 আগের আসতে আগে, আরে গাড়ি আসছে, চল আগেতে দাঁড়াবো। আরে এখানটা খারাপ, রাস্তা ঠিক হচ্ছে, আগে দাঁড়াবো। পেছনের ক্যাফে? কি বলছিস, কফি খাবি ক্যাফেতে? চল ঘুরা ঘুরা। ও ভাই, তো এক্ষুনি পড়ে যেতাম, গাড্ডাতে পাটা পড়ে গেল, স্লিপ খেয়ে গেল হালকা। তো একটু আধটু এরকম অসুবিধা হবে ঢালে। তো এখন চা খাওয়ার ইচ্ছা হয়েছে, চা কফি কিছু খাবো। অনেকটা বাইক চালানোর পর এনার্জি লাগবে। না, ওদিকে ঢুকার জন্য সে ঢুকতে পারবে না। আমার একটু সরাতে হলে বেটার হতো, কিন্তু এখানে তো ঢুকতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, চল হয়ে যাবে। ঠিক আছে হয়ে যাবে রে, কোনো ব্যাপার নয়, চল হয়ে যাবে। ওকে, তোকে তো আমি ওই জন্য বলছিলাম, পালসারের স্ট্যান্ড জানিস তো, একটু হেলাই হয়। দাঁড়া দাঁড়া, গাড়িটা তোর বার করা একবার, গাড়িটা তোর বার করা একবার হালকা করে, উঠতে অসুবিধা হবে। দাঁড়া, তোকে আমি ওই জন্য বললাম পেছনে রেখে দিয়েটা বেটার, নাহলে তোর বাইকটা পেছিয়ে নিয়ে যে ওই রুটে ঢুকা, ওই 4 চাকা সাইড করে, ঠিক আছে? চলো লেটস গো। তো দেখো খালি দৃশ্যটা দেখো, ও ভাই অসাধারণ। তো এই মাত্র আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বেরিয়েছি আবার। তো আর বেশি জায়গায় দাঁড়াবো না, আর
একদম চেকপোস্টে যে দাঁড়াবো, তো পারমিট শো করাবো। তা এখন বাজে প্রায় বাজতে চলেছে এখন 12:53। তো খিদেও পাচ্ছিল, তো খেয়ে নিলাম। তো এখানে বেশি ব্রেক টানা যাবে না, তো ইঞ্জিন ব্রেকে কাজ চালাতে হবে। তো ভিউটা দেখো খালি এখান থেকে। তো যত পাহাড় বেয়ে বেয়ে উঠছি, যত উপর দিকে উঠছি, তত ঠান্ডা লাগছে, তত ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে। কারণ নিচে অতটা ঠান্ডা নেই, উপরে যেই ঠান্ডাটা আছে। তো আপাতত এখন অনেকটাই ভালো রাস্তা পেয়েছি। তো এখানে স্থানীয়দেরকে জিজ্ঞাসা করে দেখলাম আর বেশি খারাপ রাস্তা পড়বে না। হ্যাঁ, এক একটা জায়গায় কিছু কিছু গাড্ডা আছে, তো সেখানগুলানে সাবধানে যেতে হবে। তো সবদিকে মেন জিনিসটা হলো টার্নিংগুলোকে আমাদেরকে ঠিকঠাকভাবে নিতে হবে। তো টার্নিংয়ে যদি একটা 4 চাকা কিংবা বাইক চলে আসে, তো এখানে রুলসটা তো সেই রকমই রুলস, মানে হর্ন দিতে হয় না বাইকে। মানে 2 চাকাদের জন্য সব সুবিধা আছে এখানে, মানে ওরাই আপনাকে পাস দিয়ে দিবে, ওরাই আমাদেরকে পাস দিয়ে দিচ্ছে, হাত দেখিয়ে দিচ্ছে যে এদিক দিয়ে বেরিয়ে যাও। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে মানুষজন অনেক সুন্দর। তো এতটাই সুন্দর যে এরা টুরিস্টদেরকে বিরাট ভালোবাসে, কারণ এদের এইটা থেকেই পেট চলে। তো সেই কারণে এরা ভালোবাসে টুরিস্টদেরকে। তো যাই হোক, আপাতত আমরা এতটা রাইড করেছি, তো কোনো খারাপ মানুষ দেখতে পেলাম না। সবাই সাহায্য করার জন্য এক পা এগিয়ে বসেই আছে। তো বাম্পার গাড্ডা আছে, তবে যতবার দেখছি ততবারই মানুষজনকে যতবার দেখছি কথা বলছি, তো সুন্দরই লাগছে। আবার অফরোড, তো একজন স্কুটি নিয়ে অফরোডিং করছে। তো আস্তে আস্তে এখানে যেতে হবে খুবই সাবধানে। এই হচ্ছে রাস্তা। তো এখানে বেশি ক্লাচ দাবানো যাবে না, ব্রেক দাবানো যাবে না। চলো, আমার লাইফের এইটা বেস্ট অফরোডিং হচ্ছে এটা। তো রাস্তাটা অনেকটাই আছে, অফরোডিং করতে হবে অনেকটাই। বেশি ব্রেক টিপা যাবে না, ইঞ্জিন ব্রেক, শুভ ইঞ্জিন ব্রেক। চলো চলো চলো, লেটস গো। चलो भाई, चल चल चल, एगा एगा एगा।
হাই ডগ, ডগেস ভাই। তো এখানের কুত্তাগুলো না এত সুন্দর, তো অসাধারণ। আমাদের ওখানে তো মানুষজন এইরকম কুত্তা পুষে, লোকের বাড়িতে বাড়িতে দেখা যায়, কিন্তু এখানে রাস্তাঘাটে ঘুরছে। তাহলে ভাবো এখানে কুত্তাগুলান কতটা সুন্দর, এখানের মানুষজন কতটা সুন্দর হবে। বলতে গেলে মনের মানুষ একদম সব কটাই এখানের লোকেরা, স্থানীয়রা। তো সাহায্য করার জন্য এরা এক পা এগিয়ে বসে থাকে সবসময় টুরিস্টদেরকে। ও হো, थोड़ी सी दारू मेरे अंदर। तो भैया बोल रहा था ब्लॉग कर रहा है, तो सामने चाचे का। তো ইস্টের থেকে নর্থ একটু অফরোডিংটা বেশি করতে হচ্ছে। ইস্টে এতটা অফরোডিং করতে হয় না। ও ভাই সামনে লরি। তো এখানে একটা জাস্ট দেখো, চল চল চল, বেশি দাঁড়ালে চলবে না ভাই, বেশি দাঁড়ালে চলবে না, যেতে হবে এখনো অনেকটাই।